সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত। বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরীর আগমনকে কেন্দ্র করে দলটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ রয়েছে। জানা যায়, আগামী বুধবার ২৬ ফেব্রুয়ারির পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দিবস পালন উপলক্ষে প্রশাসনের সঙ্গে প্রস্তুতিমূলক মত বিনিময় সভা করতে আলতাফ হোসেন চৌধুরী বিশ্ববিদ্যালয়ে আসেন। বিএনপির কেন্দ্রীয় ও নেতার আগমনকে কেন্দ্র করে ওনার সমর্থক জসিমউদ্দিন হাওলাদার, ইব্রাহিম খলিল, মতিউর রহমান দীপু দাওয়াত পেলেও আনোয়ার হোসেন হাওলাদার গ্রুপ দাওয়াত না পাওয়ায় এই সংঘর্ষ হয়। এতে বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ও সদস্য মতিউর রহমান দীপু আহত হন। আহতদের ধুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিএনপির নেতা আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ত্যাগী নেতাদের মূল্যায়ন না করার কারণেই হাতাহাতি হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান বলেন, আলতাফ হোসেন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান দুমকিতে তথা খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আগমন সম্পর্কে আমরা উপজেলা বিএনপি কিছুই জানি না। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বহিরাগতদের সংঘর্ষ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দুর্বলতার বহিঃপ্রকাশ কিনা এমন প্রশ্নের জবাবে প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, কিসের দুর্বলতা? আমার উপর যদি হামলা হয় তাহলে প্রশাসন কি করার আছে? প্রশাসন কি আমাকে সারাদিন পাহারা দিয়ে রাখবে? সংঘর্ষের কারণে শিক্ষার্থীদের আতঙ্কিত হওয়ার বিষয়টিকে কিভাবে দেখছেন জিজ্ঞেস করলে তিনি বলেন, এতে আমার দেখার কিছুই নেই। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন বলেন, আলতাফ হোসেন চৌধুরী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ক্যাম্পাসে আসেনি। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্নে অবদান থাকায় এবং একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি বৈঠকে তাকে দাওয়াত দেওয়া হয়েছে। তবে তার উপস্থিতিতে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি হলে সুস্পষ্ট তথ্য প্রমাণ এবং অভিযোগের ভিত্তিতে প্রশাসন তার ব্যবস্থা নেবে। উল্লেখ্য, গত ১৩ আগস্ট শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তৎকালীন রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর এস.এম. হেমায়েত জাহান স্বাক্ষরিত এক অফিসের আদেশে বিশ্ববিদ্যালয় থেকে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।